নালা। গান্দুরা ওরাওন না? হ্যাঁ হ্যাঁ। আপনি কি সেদিন যে ব্লাস্টটা হয়েছিল, আপনি সিকিমের টানেলের আপনি কি ভিতরে ছিলেন? আমি ভিতরে ছিলাম, আমার সঙ্গে ঠিকাদারের ওয়ার্কার ছিল। হ্যাঁ। আমরা ওখানে মোটামুটি অনেকেই ছিলাম, 12-14 জনের মতো ছিলাম। আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ যখন নাকি আমরা লাঞ্চ করতে বসছি, হ্যাঁ। লাঞ্চ করতে গিয়ে একটা বিশাল ধরনের একটা বিস্ফোরণ, আচ্ছা। সঙ্গে গ্যাস বের হয়েছে না। হ্যাঁ তারপরে আমরা ওখানে সবাই কান ঠান সব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ মানে বিশাল একটা ভাইব্রেশন হয়ে গেছে না কানের মধ্যেও। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা ভাবলাম যে এটা তো ছোট মোটো মানে বিস্ফোরণ না, এটা বিশাল বড় বিস্ফোরণ, হ্যাঁ। তাহলে আমরা এখানে থাকাটা উচিত না। হুম। যত তাড়াতাড়ি বড় মানে পারি আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনি যে বললেন আপনারা লাঞ্চ করেছিলেন, লাঞ্চ কি টানেলের ভিতরে লাঞ্চ করেছিলেন? টানেলের ভিতরে লাঞ্চ প্রত্যেক দিনই হয়। আচ্ছা আর আমরা লাঞ্চ করতেও পারিনি ওই বিস্ফোরণের শব্দ শুনে। আচ্ছা আচ্ছা। আমরা লাঞ্চ স্থান ছেড়ে আমরা সবাই বেরিয়ে গেছি। হ্যাঁ। আর ভিতরে সিপি করা আছে, মানে জংশনের মতো করা আছে গাড়ি টাড়ি ঘোরানোর জন্য। আচ্ছা মানে একটা টানেল থেকে আরেকটা টানেল যাওয়ার জন্য ওইভাবে ফুটা করা আছে। আচ্ছা। ফুটাকে সিপি বলে। সিপি। আচ্ছা। হ্যাঁ, ওটা লিঙ্ক টানেল ওগুলো। লিঙ্ক। হ্যাঁ তো আমরা যেই গাড়িটা আমাদেরকে লাঞ্চ বক্স পৌঁছায় দিয়েছে, হ্যাঁ আমাদেরকে তো দিয়ে নামিয়ে চলে গেল না। হ্যাঁ 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 তারপরে আরেকটা টানেলে গেল লাঞ্চ দেওয়ার জন্য। হ্যাঁ। তখনই বিস্ফোরণটা হয়। বিস্ফোরণটা হওয়ার পরে আমরা ভাবলাম কি না, এখানে থাকাটা ঠিক হবে না। হ্যাঁ, হুম। থাকাটা ঠিক হবে না বলে আমরা ওই যে লিঙ্ক টানেলের ভিতরে গেলাম। তখন দেখতেছি ওই যে শিফট গাড়ি, যেটা লাঞ্চ গাড়িটা আর কি, হ্যাঁ। ওই গাড়িটা আমরা ওই মানে লিঙ্ক টানেলের ওখানে পেয়ে যাই। আচ্ছা। তারপরে আমি বাকি লোকগুলোকে সবাইকে নিয়ে বাইরে চলে এসেছি। আমাদের যে গাড়িটাতে? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে। হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের যে মানে সিভিল ফরম্যান ছিল, হ্যাঁ হ্যাঁ সিভিল ফরম্যান ছিল আসামেরই। হ্যাঁ। উনার আসামের? হ্যাঁ উনার এড্রেসটা আমি ঠিক বলতে পারছি না, আচ্ছা। মানে কোন ডিস্ট্রিক্ট কি সমাচার এটা বলতে পারছি না। ওনার নাম বাবুল, মানে ভালো টাইটেলটা অন্যরকম, মানে ওইটা উচ্চারণ করা যায় না। ঠিক আছে। হ্যাঁ, উনি মানে একটা না না ওর দশটা কুচ রে। বাবুল বরদলৈ? হ্যাঁ, বাবুল বরদলে, ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উনি ছিল ভিতরে, ঠিক আছে। হুম আমি উনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে চলুন, আপনিও চলুন, এখানে থাকাটা সম্ভব না। হুম হ্যাঁ, তো উনি বলছে ঠিক আছে তোমরা যাও, আমি অন্য গাড়িতে আসতেছি। হুম। আসার পরে ও কি করলো, মানে যে জায়গাটা স্পট হয়েছে হুম। আমাদের সঙ্গে তো আমাদেরকে পাঠিয়ে দিল। আমরা অনেক কিছু বললাম যে ভাই এখানে থাকাটা ঠিক হবে না প্রবীণজি, এখানে থাকাটা ঠিক হবে না, আপনি চলুন। হুম। কয় ঠিক আছে, বাকি লোকগুলো তো আছে ভিতরে, ওদেরকে আমি নিয়ে আসতেছি। আর বাবুল যেটা ছিল, বাবুল বলছে কি তাহলে ওই বাকি লোকগুলো আসুক, তাহলে ওদের সাথে আমি একবারই বের হয়ে যাবো। তো আমি ওদেরকে ছেড়ে চলে আসছি। চলে আসার পরে যখন যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে, হ্যাঁ ওই জায়গাটায় দুটো ফোরম্যান, একটা সম্ভবত জম্মু কাশ্মীরের না উত্তরাখণ্ডের একজন হবে, হ্যাঁ আর এই বাবুল, হ্যাঁ এই দুজন মিলে যেখানে বিস্ফোরণটা হয়েছে হ্যাঁ ওইখানে চলে গেল। এরা দেখতে গেলে যে গেল যে বিষয়টা কি, কিসের হ্যাঁ। বিস্ফোরণ। হ্যাঁ তো দেখতে গিয়ে এরা রিটার্ন আসেনি এরা, হ্যাঁ মানে ওখানেই পড়ে টড়ে মারাই গেল আর কি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে বাইরের থেকে আরেক হুম ফরম্যান দেখতে যায়। হুম ওনার বাড়ি হলো উত্তরাখণ্ড হিমাচল এরকম একটা হবে। হুম। ওই লোকটা আর দেখতে গিয়ে আর ফিরে আসেনি। আচ্ছা, ওই যে টানেলটাতে ব্লাস্ট হলো, হ্যাঁ, স্যার। এখন সরকার বলেছে কি ওইখানে 27 জন ছিল, 2 জন বের হয়ে গেছে, পালিয়ে গেছে, এন্ড টোটাল 25 জন ছিল, তার মধ্যে 12 বডি রিকভার হয়েছে, তার মানে হলো 13 জন এখনো পায়নি। ওইটা কি ওইটা ফিগারটা কারেক্ট? আজকে রেস্কিউ টিম আবার ঢুকেছে। হ্যাঁ। মানে আপনি যেটা শুনলেন ওটা বাস্তবই শুনলেন। হুম হুম। হ্যাঁ, আর হ্যাঁ। আজকে রেস্কিউ ঢুকেছে, এখন পর্যন্ত বডি বের হয়নি। আচ্ছা। মানে যেখানে স্পটটা হয়েছে হ্যাঁ। ওই জায়গাটায় জল জমে গেছে। তো জল জমে গেছে। হ্যাঁ পাহাড়ের যে ভিতরে জল টল অনেক চিপিস টিপিস হয়ে যায়, তো ওই জলগুলো জমে গেছে। হ্যাঁ। ওখানে পাম্পিং লাগানো আছে, ওই পাম্পিং থেকে জলটাকে বের করে বাইরে বের করবে। আচ্ছা তো যাওয়ার জন্য সুবিধা হবে, এই জন্য একটু সময় লাগতেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লাস্ট পয়েন্ট, এই যে টানেলটাতে আপনারা কি 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 ধরনের কাজ করেছিলেন? এই টানেলটা কি বানিয়েছিলেন? এটা টানিয়ে আন্ডার কনস্ট্রাকশন টানেল ছিল, কি ছিল? এটা অ্যাকচুয়ালি হাইড্রো পাওয়ার প্রজেক্ট। হ্যাঁ আমি জানি।
হ্যাঁ, তাই এটা জলবিদ্যুৎ তৈরির জন্য এটা ব্যবহার করা হয়। এটা শুধু জল নিয়ে যাওয়ার পাওয়ার হাউসের জন্য এটা করা হয়। এটাকে এচআরটি বলে। হ্যাঁ। এই এচআরটিতে থেকে জল যায়, ড্যামের থেকে জল ছাড়ে এচআরটির মধ্যে দিয়ে পাওয়ার হাউসে গিয়ে পৌঁছায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই টানেলটাতে গাড়িও চলতে পারে? গাড়ি দুটো আরামসে ঢুকতে পারে। হ্যাঁ। দুটো গাড়ি একসাথে ঢুকতে পারে, 12x12। আচ্ছা, মানে হ্যাঁ ব্রেথটা 12 বাই 12? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়াটা 12 মিটার বাই 12 মিটার। আচ্ছা, 12 মিটার বাই 12 মিটার। হ্যাঁ আচ্ছা, বড়, ওটা অনেক বড় টানেল। হ্যাঁ, অনেক বড় তো। আচ্ছা দুটা আচ্ছা। দুটা বড় বড় গাড়ি মোটামুটি একসাথে দুটো গাড়ি ঢুকতে পারে। আপনি কোথায় থেকে? আপনি কি আলিপুরদুয়ারের? আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের। হ্যাঁ। আমি ঠিক ওই আসাম লাগোয়া বর্ডার আর কি। আচ্ছা আচ্ছা, আপনি আসাম বর্ডার। কতদিন ধরে এই প্রজেক্টে আপনি কাজ করছেন? আমি পাটেল ইঞ্জিনিয়ারিংতে আমি মোটামুটি 5 বছর হয়ে গেছে আমার। হ্যাঁ। আর অন্যান্য প্রজেক্টে তো করেছি। হ্যাঁ। আর আপনি কি কাজ করেন? স্যার আমি ওই যে কংক্রিট পাম্প অপারেটর। অরণ বাবু, আপনি ভালো করে থাকেন। থ্যাংক জি ইউ স্যার, সো জি মাচ ফর টকিং টু থ্যাংক ইউ। নিউজ লাইভ বাংলা। থ্যাংক ইউ স্যার।